তিরুপতি বালাজি মন্দির হলো দক্ষিণ ভারতের এমন একটি মন্দির যে মন্দিরে যাওয়ার সকল ভক্তদের বা সকল মানুষের একবার না একবার ইচ্ছে থাকে। আর তাই তো আজকে আমি তোমাদের ভ্রমণ করাবো তিরুপতি বালাজি মন্দির। পাশাপাশি এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে তিরুপতি দর্শন করতে কিভাবে আসবে এবং এর খরচা কত, সম্পূর্ণ ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করি। কলকাতা থেকে তিরুপতি যাওয়ার জন্য হাওড়া থেকে রয়েছে অনেকগুলো ট্রেন, তবে সবথেকে ভালো ট্রেন রয়েছে দুটি। একটি হলো ব্যাঙ্গালোর সুপারফাস্ট এক্সপ্রেস, আরেকটি হলো পুডুচেরি এক্সপ্রেস। ব্যাঙ্গালোর সুপারফাস্ট যে ট্রেনটি, এই ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন রাত 10:55 হাওড়া থেকে ছেড়ে যাবে এবং তিরুপতি স্টেশনে পরের দিন রাত্রির 12:45 নামিয়ে দেবে। আরেকটি ট্রেন হলো পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া থেকে প্রতিদিন রাত 11:25 ছেড়ে যাবে এবং পরের দিন রাত 1:03 নামিয়ে দেবে তিরুপতি জংশনে। আমরা যে ট্রেনটিতে যাচ্ছি এটি হলো পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস। কথা বলতে বলতে আমরা এখন পার করছি ভুবনেশ্বর, আর সামনে যে হ্রদটা দেখতে পাচ্ছ এটি হলো চিল্কা হ্রদ। অর্থাৎ পুরীতে আমরা যে চিল্কা হ্রদ ভ্রমণ করতে যাই এটি হলো সেই চিল্কা হ্রদ, যেখানটা মানুষ ডলফিন দেখতে যায়। আমরা এখন তার পাশ দিয়ে চলেছি, আর সম্পূর্ণ দৃশ্যটা সত্যি খুবই ভালো লাগছে দেখতে। আমরা যে ট্রেনটিতে করে এখন ভ্রমণ করছি এটি হলো হাওড়া পুডুচেরি সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই ট্রেনের ভাড়া পড়েছে 685 টাকা, জিএসটি মিলে মোটামুটি 700 টাকার মতন পড়েছে। আর এই ট্রেনটিতে করে কিন্তু প্রচুর মানুষ সিএমসি ভেলোরে কিন্তু ডাক্তার দেখাতে আসেন এবং তার জন্য তাদেরকে নামতে হবে কাঠপাটি জংশনে। ঘড়িতে সময় এখন দুপুর 12:53। আমাদের এই ট্রেনটি একটু লেটে চলছে, আর এখন আমরা রয়েছি বিশাখাপট্টনম জংশনে। আর এখানে ট্রেন মোটামুটি আধা ঘন্টার মতন স্টে করবে, কারণ ইঞ্জিন চেঞ্জ হবে। এই যে সামনে থেকে যে ইঞ্জিনটি আসছে এই ট্রেনটিতে করে, মানে এই ইঞ্জিনটি কিন্তু আমাদের ট্রেনে লাগানো ছিল, এখন এই ইঞ্জিনটি চেঞ্জ হয়ে নতুন একটা ইঞ্জিন আসবে। অর্থাৎ আমরা যেই মুখোমুখি চলছিলাম তার ঠিক উল্টো দিকে আমাদের আবার চলতে হবে। মোটামুটি আধা ঘন্টা পরে আমাদের ট্রেন আবার রওনা দিল আমাদের গন্তব্যস্থলে। কলকাতা থেকে তিরুপতির দূরত্ব হলো 1626 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি একদিন 7 ঘন্টার মতো। ঘড়ির কাটার সময় এখন সন্ধে 6টা থেকে 6:10, আর দূরের ওই পাহাড়ের লাইটগুলো টিম টিম করে জ্বলে উঠছে। চারিদিকের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। মোটামুটি আরও ঘন্টাখানেক পথ আমরা পথ চলার পর এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো বিজয়ওয়াদা জংশনে। আর এইখানটা মোটামুটি 5 থেকে 10 মিনিট ট্রেন স্টে করবে। তো তোমরা চাইলে এখান থেকে কিছু খাবার কিনে নিতে পারো, কারণ ট্রেনের যা খাবার ওই খাবারটা একদমই খাওয়া যায় না। তাই আমরা টুকটাক কিছু খাবার এখান থেকেই কিনে নিয়েছিলাম। বিজয়ওয়াদা স্টেশন ছাড়িয়ে আসলে কিছু দূরে দেখতে পারবে এবং সুন্দর একটি মন্দির দূরে, যদিও এই মন্দিরের নামটি আমার জানা নেই। এবং তারপরেই একটু দেখতে পারবে এই একটি রেল ব্রিজ, এবং এর উপর দিয়ে দেখবে ট্রেন চলে যাচ্ছে, যার দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। ঘড়িতে সময় এখন রাত্রি 2টো, আর আমাদের ট্রেন এসে থামলো তিরুপতি জংশনে। যদিও ট্রেনটি 1 ঘন্টার মতন লেট করেছে। তো এইখান থেকে আমাদের এখন কিছু সময় ওয়েট করতে হবে, কারণ এত রাত্রেবেলা কোনো গাড়ি পাবো না। তো তারপরে কিন্তু আমাদের বাইরে বেরিয়ে গাড়ি ঠিক করতে হবে, তারপর আমাদের রওনা দিতে হবে তিরুমালার উদ্দেশ্যে। মোটামুটি রাতে ঘন্টা কয়েক আমরা স্টেশনে কাটানোর পর সকালবেলা আমরা বাইরে বেরিয়ে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপর একটি গাড়ি ভাড়া করে নিয়েছি। আর আমাদের এই গাড়িটি হলো 7 সিটের গাড়ি, আর এই গাড়ি ভাড়া পড়েছে আমাদের 4,500 টাকা। আর এই গাড়িটি আমাদের তিরুমালা দর্শন করাবে এবং তারপরে আমাদের আবার তিরুপতি জংশনে নামিয়ে দেবে। তবে সিজন ভাবে কিন্তু দামটা একটু ওঠানামা করে, তো তোমরা সেভাবেই দামটা একটু করে নিও। তো আমরা একটু চা খাওয়ার জন্য নামলাম, চলো নিচে যাই। অ্যাকচুয়ালি আমরা অনেকটা পথ চলে এসেছি, কিছুটা বাকি রয়েছে এখনো মোটামুটি 15 কিলোমিটার মতন বাকি রয়েছে। তো আমরা একটু চা পান করার জন্য দাঁড়ালাম, যেহেতু অনেকক্ষণ ধরে আমরা জার্নি করছি। লাল চা মিলেগা না? লাল চা দে না। তো এটা হচ্ছে গ্রিন টি, টেস্টটা কিন্তু হেভি। আমার তো টি ব্রেক হয়ে গেছে, এখন গাড়িতে যাচ্ছি, গাড়ি তো যাই। রাস্তার মাঝখানে হালকা একটু টি ব্রেক নিয়ে আমাদের গাড়ি চললো আবার আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তিরুপতি স্টেশন থেকে তিরুমালা পর্বতের দূরত্ব হলো 22 কিলোমিটার এবং সময় লাগবে 1 ঘন্টার একটু বেশি। তিরুপতি স্টেশন থেকে পার্সোনাল কার ছাড়া এছাড়া তোমরা কিন্তু বাসে কিংবা ট্যাক্সিতে কিংবা শেয়ার ট্যাক্সিতেও কিন্তু এখানটা আসতে পারো। শেয়ার ট্যাক্সি পার হেড ভাড়া পড়বে 400 থেকে 500 টাকায়, এবং তিরুপতি স্টেশনের কাছ থেকে সরকারি বাস ছাড়ে, সেই বাসে করে আসলে তোমরা মাত্র 30 থেকে 40 টাকার মধ্যে পৌঁছে যেতে পারবে। গাড়ি আলাদা করে চেক হবে, এই এরিয়াটাতে গাড়ি আলাদা করে চেক করা হয়। তো গাড়ি থেকে সকলে নামতে হবে, তো সেই জন্য আমরা সবাই নেমে গেছি। আর সামনের গাড়ি চেক করে দেখতে পাচ্ছি লাইন পড়েছে কতটা, গাড়ি ছেড়ে দিয়েছে। আর এখান থেকে চেক হবে, আর ওই যে পাহাড়ের উঁচুতে ওইখানটা আমাদের উঠতে হবে। এইখান থেকে আমাদের সকলকে হেঁটে হেঁটে মোটামুটি ওই সামনের গেটটা
ওই সামনে যে গেটটা দেখতে পাচ্ছ, গেটটা পার করতে হবে আমাদের। এটি হলো চেকিং গেট, আর এই চেকিং গেট পার করে কিন্তু সকলে আমাদের ওপারে যেতে হবে। আর এই পর্যন্ত কিন্তু সবাইকে হেঁটে আসতে হবে, গাড়িতে করে যাওয়া যাবে না, কারণ গাড়ির ডিকি থেকে শুরু করে সমস্ত কিন্তু পরিষ্কারভাবে চেক করা হচ্ছে। মানে এক কথায় সিকিউরিটি ব্যাপার কিন্তু খুবই ভালো রয়েছে। সবার ব্যাগ চেকিং করা হবে, যেমন এই গাড়িগুলো চেক করা হচ্ছে এখন। তো মোটামুটি চেকিং পর্ব শেষ করে আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি। আর ওইখানটায় অনেক কিছু নিয়ে ঢোকা বারণ আছে, যেমন ব্যাগ চেক করবে। দেখো সামনে যেই ট্যাক্সিগুলো যাচ্ছে এগুলো কিন্তু সব শেয়ারে যাচ্ছে। আমাদের গাড়ি চলে এসছে, তো গাড়ি উঠবো এখন। তো সকালে আবার উঠে গেলাম আমরা টোটাল ফ্যামিলি। যারা তিরুপতি দর্শন করতে ট্রেনে করে ছাড়া ফ্লাইটে আসতে চাইছো তাদের জন্য কিন্তু আরেকটি সুবিধা রয়েছে। সেক্ষেত্রে কলকাতা থেকে ফ্লাইট ধরতে হবে এবং তিরুপতি ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট রয়েছে সেখানটা নামলে কিন্তু ওইখান থেকেও তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে। তো ওইখান থেকে তোমরা সরাসরি তিরুপতিতে চলে আসতে পারবে। তিরুপতি যাওয়ার পথে রাস্তার বাঁ পাশে দেখতে হবে এরকম সুন্দর মেঘ কিন্তু রয়েছে, অর্থাৎ আমরা এখন মেঘের উপরে রয়েছি, যা দৃশ্য খুবই সুন্দর লাগছে। কথা বলতে বলতে আমরা প্রবেশ করে গেছি তিরুপতি মন্দিরের যে এরিয়াটুকু রয়েছে সেই এরিয়াটুকুর মধ্যে, অর্থাৎ আমরা কিন্তু এখন তিরুপতি মন্দিরের আশেপাশে রয়েছি। এই যে এরিয়াটুকু রয়েছে এটি কিন্তু টোটালি পাহাড়ের উপরে রয়েছে আমরা এখন, আর এটি হলো টোটালি তিরুপতি মন্দিরের এরিয়াটুকু। এর চেয়ে সামনে এক জায়গায় দেখবো এরকম সুন্দর রাখা রয়েছে তিরুপতি বালাজির মূর্তি, এরকম সুন্দর একটা, যেটা খুব সুন্দর লাগছে দেখতে। তো শেষে আমরা নেমে গেলাম। টোটাল বাড়ির থেকে গাড়ি ছেড়েছিলাম 7টার সময়, আমাদের মোটামুটি 4 ঘন্টা লেগে গেল পাহাড়ে উঠতে, অনেকটাই রাস্তা। তো এখন টাইম হচ্ছে কি বলবো, ব্রেকফাস্টে বলি, কারণ এখনও 12টা বাজেনি, যেহেতু ব্রেকফাস্টে বলি 11টা বাজে। তো আমরা এখন খাবার খাবো, তো দেখি কি খাবার এসছে আমাদের সাথে। কলা আছে, বাহ সুন্দর খাবার আছে। খিদে পেয়েছে তোমার? কি খাবে? কি খাবে? ফুচকা। তুই এখন ফুচকা পাবে কোথায়? এখানটা কিন্তু ফুচকা নেই তো। কোথায়? এখানটায় বসে খাওয়ার জন্য একটা পিকনিক একটা ফিল চলে এসছে। তো এটি হলো মেন মন্দিরের একদম গেট, এইখান থেকে সবাইকে প্রবেশ করতে হবে। আর আমরা রয়েছি এখন ET4 গেটে, আর তোমরা সবাই কিন্তু গেট নাম্বারটা মনে রাখবে, কারণ বেরোনোর সময় এই গেট দিয়ে বেরোতে হবে। চারিদিকে কিন্তু গেট নাম্বার রয়েছে, সেই নাম্বারটা তোমরা ফলো করবে। তো এইখান থেকে কিন্তু জুতো আমাদের রেখে ঢুকতে হবে। দেখো ওখানটা লেখাই রয়েছে জুতো প্রবেশ নিষেধ, আর জুতোটা রাখতে হবে এইখানটায়। জুতোটা এইখানটায় এসে রাখতে হবে। এই অনেকে জুতো রেখেছে এখানটায়, এখানে রাখতে হবে। মন্দিরের মধ্যে যখন প্রবেশ করবে তখন কিন্তু গেট নাম্বারগুলো অবশ্যই চেক করবে, কারণ যে গেট নাম্বারে জুতো রাখবে সেখানটা কিন্তু আবার ঢুকতে হবে, না হলে কিন্তু অনেকগুলো গেট রয়েছে পরপর, যার জন্য গেট নাম্বার অনেক সময় গুলিয়ে যায়। তো সেইটা একটু তোমরা খেয়াল রাখবে, এখানটা আসলে অনেকগুলো গেট নাম্বার রয়েছে এখানটা পরপর। আমরা এখন তিরুপতি যে মন্দিরটা, আমরা সেই মন্দিরের সামনে ভিতরে প্রবেশ করে গেছি। এই যে টোটাল দৃশ্যটা দেখো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরে আসার, শেষমেশ ভগবান ইচ্ছেটা আমার পূরণ করলো। সামনে প্রচুর দর্শনার্থী রয়েছে। আর এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এখানটা অনেকে মানত করে, এবং মানত করে তার মাথার চুল ফেলে দেয়। অনেকেই করে এগুলো, মেয়েরাও করে ছেলেরাও করে। তোমরা দেখতে পাচ্ছ, অনেককেই দেখতে পারবে এরকম। তিরুপতি বালাজি এই মন্দিরে প্রতিদিন প্রায় 50 থেকে 1 লক্ষের বেশি কিন্তু ভক্তগণ এই মন্দিরটি দর্শন করতে আসেন। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানটা আসেন এই তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে। এই জন্য কিন্তু বছরের প্রায় সব সময় কিন্তু এই মন্দিরে ভিড় থাকে। আমরা প্রথমে যে মন্দিরটি দর্শন করব সেটি হলো জ্যোতির্লিঙ্গ মালিকা অর্জুন, সেই মন্দিরটি আমরা এখন প্রথমে দর্শন করব। আমাদের ভিতরটা যাওয়ার জন্য আমাদেরকে লাইন দিতে হবে। এই যে টিভি লাগে না, বাচ্চাকে দাও।
ওই মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নেই, তাই তোমাদের মন্দিরের ভিতরটি দেখাতে পারলাম না। এখন এই বাইরেটি দেখাবো, যেখানটায় কি হচ্ছে দেখো, অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা কিন্তু বৃষ্টির মধ্যে আসছি, জানি না কি হবে। তো সামনে ওই পুকুরের পাড়ে যাচ্ছি, পুকুরের পাড়টা গিয়ে এখানটা দেখাচ্ছি, চলো। এই দিকটাতে রয়েছে মহিলাদের বাথরুম এবং পোশাক চেঞ্জ করার জায়গা, এখানটা টয়লেটও রয়েছে। আমরা ঘাটের দিকে যাচ্ছি এখন, এই যে ঘাট, এই যে ঘাটটি দেখা যাচ্ছে, এই ঘাটে কিন্তু সমস্ত পুণ্যার্থীরা যারা চুল ফেলে বা চুল দান করে, তারা কিন্তু চুল ফেলে তারপরে কিন্তু এই ঘাটে এসে স্নান করেন। দেশের নানা প্রান্তের পুণ্যার্থীরা এখানে আসেন এবং এসে স্নান করেন। আর এই যে জায়গাটি রয়েছে, জায়গাটা কিন্তু সত্যি জলটা কিন্তু খুব পরিষ্কার, আর রেলিং দিয়ে ঘেরা রয়েছে। এই যে সামনে এই জায়গাটুকুতে কিন্তু স্নান করতে পারো, ভিতরে ঢোকা পুরো সম্পূর্ণভাবে বারণ রয়েছে। এই এরিয়াটা হচ্ছে এই মন্দিরের টোটাল এরিয়াটা। যেহেতু দক্ষিণ ভারতে সবসময়ের জন্য গরমের তাপমাত্রা খুবই বেশি থাকে, তাই আমি বলবো তিরুপতি দর্শন করতে আসলে কিন্তু সবথেকে ভালো হয় শীতকালীন সময়ে এসে আসা, তাহলে কিন্তু গরমটা সেই পরিমাণ হবে একটু কম লাগবে। এখন আমরা দর্শন করব তিরুপতি মন্দিরটি। আমার সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটি হলো তিরুপতি বা তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2799 ফুট। তিরুপতি বা তিরুমালা এই মন্দিরটি দর্শন করতে হলে কিন্তু অনলাইনে আগে থেকে টিকিট কাটতে হবে, সেক্ষেত্রে টিকিট ভাড়া পড়বে 300 টাকা। এবং অফলাইনে বা লাইন দিয়ে যদি ঠাকুর দেখতে হয় বা ঠাকুর দর্শন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আগের দিন ভোরবেলা থেকে লাইন দিতে হবে, কারণ এই মন্দিরে প্রতিদিন প্রচুর ভক্তের আনাগোনা হয়, যার জন্য ঠাকুর দেখা বা এই ঠাকুরের দর্শন পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর ঠাকুর দর্শনের টিকিট কাটতে হবে কিন্তু অনেক দিন আগে থেকে, ন্যূনতম 1 সপ্তাহ আগে কিন্তু টিকিট কাটতে হবে, নাহলে কিন্তু লাইন সঠিকভাবে পাওয়া যাবে না। আমার ডান দিকে যে ঘরটি দেখা যাচ্ছে, এই ঘরের মধ্যে কিন্তু ভক্তরা রয়েছে, তারা কিন্তু অনলাইনে টিকিট কাটেনি, তারা কিন্তু নর্মাল জেনারেল লাইনে কিন্তু ঠাকুর দর্শন করবে। সেক্ষেত্রে তারা কিন্তু আগের দিন ভোরবেলা থেকে লাইন দিয়েছিল, কারণ আগের দিন ভোরবেলা লাইন না দিলে ঠাকুর দর্শন করা যাবে না। আমার সামনে যে লাইনটি দেখতে পাচ্ছ, এই ভক্তরা কিন্তু আগের দিন লাইন দিয়েছিল, ওনাদের পিছনে কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার আরও লাইন রয়েছে। তাহলে ভাবো তারা কত সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছে। যারা টিকিট কেটে লাইনে দাঁড়াচ্ছে, তাদেরও কিন্তু এইভাবে লাইনে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে লাইনটা একটু কম দিতে হবে, যেমন আমরা অনলাইন টিকিট কেটে তারপরে কিন্তু আমরা বালাজিকে দর্শন করেছি। যারা কোনো কারণবশত বালাজিকে দর্শন করতে পারে না, তারা কিন্তু তাদের জন্য বাইরে এরকম একটি বড় এলইডি টিভি লাগানো রয়েছে, তাতে কিন্তু ভিতরে দর্শনের যে আরতিগুলো সেগুলো কিন্তু সামনে তুলে ধরা হয়। সামনে খুব সুন্দর একটি জায়গা রয়েছে, ওইখানটা একটু দেখাই তোমাদেরকে। এটি হলো আসলে একটি মঞ্চ, যেখানটায় নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানটায় অনুষ্ঠিত হয়। এটি হচ্ছে এখানটা যারা আসে তাদের বিশ্রামালয়, এখানটা সবাই বিশ্রাম নেয় এসে। এনারা আসলে এখন একটু বিশ্রাম করে নিচ্ছে, কারণ আজকে সন্ধ্যে 6টা থেকে এনারা লাইন দেবে এবং কালকে ভোর 6টা থেকে কিন্তু এনারা লাইন দাঁড়িয়ে সেই দেবতা দর্শন করবে। তিরুপতি মন্দিরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের চিত্তুর জেলার অন্তর্গত তিরুপতি তিরুমালা 16 অবস্থিত। এটি একটি হিন্দু মন্দির, যার প্রধান দেবতা হলো বিষ্ণু অবতার ভেঙ্কটেশ্বর। তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির, তিরুপতি মন্দির, তিরুমালা মন্দির ও তিরুপতি বালাজি মন্দির নামেও পরিচিত। কলিযুগে দুঃখ যন্ত্রণা থেকে মানব সমাজকে ত্রাণ করতে ভগবান বিষ্ণু তিরুমালায় ভেঙ্কটেশ্বর রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই জন্য মন্দিরটিকে কলিযুগের বৈকুণ্ঠম বলা হয়ে থাকে। তিরুপতি মন্দিরের ঠিক সামনে রয়েছে সমস্ত সকল ভক্তদের জন্য এখানটা এসে যারা পুজো দেন বা যারা মানত করে থাকেন, তারা কিন্তু এখানে এসে নারকেল ফাটিয়ে পুজো দিয়ে থাকেন এবং এই জায়গাটিতে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সবাই প্রার্থনা করে থাকেন। আরেকটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি,
ভেলোরে যারা ডাক্তার দেখাতে আসে অর্থাৎ সিএমসিতে যারা ডাক্তার দেখাতে আসেন তারা কিন্তু এই তিরুপতি বালাজি মন্দির দর্শন করতে আসতে চান। সেক্ষেত্রে তাদের যেটি করতে হবে সেটি হলো কম খরচার মধ্যে যদি তিরুপতি মন্দির দর্শন করতে চান তাহলে ভেলোর থেকে অটো ভাড়া করে চলে যেতে প্রথমে কাঠপাড়ি জংশনে এবং সেখান থেকে 1 ঘন্টা লাগবে তিরুপতি স্টেশন যেতে। তারপর তিরুপতি স্টেশন থেকে তারপর শেয়ার গাড়ি কিংবা পার্সোনাল গাড়ি কিংবা বাসে করে তিরুপতি মন্দিরে পৌঁছে যেতে হবে। এছাড়াও তিরুপতি মন্দিরে যাওয়ার জন্য সিএমসি ভেলোর হসপিটালের সামনে থেকে প্রাইভেট কার আছে, সেই গাড়িগুলো কিন্তু তোমরা ভাড়া করে নিতে পারো। সেক্ষেত্রে 7 সিটার গাড়ি ভাড়া করবে 5 থেকে 6 হাজার টাকা, তবে সিজন মার্কেট কিন্তু দামটা ওঠানামা করবে, তো তোমরা সেভাবেই দামটা করে নিও। তো এই দিক থেকে আমরা এখন যাচ্ছি লাড্ডুর ঘরে, মানে লাড্ডু নিতে যাচ্ছি ওইখানটায় আমরা। চলো দেখে নিই লাড্ডু প্রসাদের দাম কত করে। এই যে এইখানটা বাদিকে রয়েছে লাড্ডু কাউন্টার, তো কাউকে জিজ্ঞেস করলে কিন্তু অবশ্যই সবাই দেখিয়ে দেবে যদি না চিনতে পারো কেউ। এই যে এই পাশে রয়েছে সেই লাড্ডু প্রসাদের কাউন্টার, অনেকগুলো কাউন্টার রয়েছে, যে কোনো কাউন্টার থেকে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। পরপর যেই কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এখানটা সব ভক্তরা দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার জন্য। লাড্ডু প্রসাদ সংগ্রহ করার জন্য কিন্তু সবাইকে এরকম লাইন দিতে হবে। তো মোটামুটি দিনের মধ্যে 2-3 বার কিন্তু মানে গেট এরকম খোলা থাকে, তো সেই কাউন্টার থেকে কিন্তু লাড্ডু প্রসাদ সংগ্রহ করতে হবে। এটা হলো লাড্ডু প্রসাদের সেই দামের লিস্ট, 200 টাকা, 50, 100, 5 টাকা, 11 টাকা এবং 9 টাকা পর্যন্ত রয়েছে। এই কন্টেনারগুলোতে রয়েছে লাড্ডু, এগুলো সব এখন সব সেই কাউন্টারে নিয়ে যাওয়া হচ্ছে ভক্তদের জন্য। আমি আমার মামাকে পাঠিয়েছি লাড্ডু আনতে, 50 টাকা করে যে পিস ওটাও আনতে পাঠিয়েছি, দেখি মামা আসুক। তো লাড্ডু মামা নিয়ে চলে এসছে, এই যে লাড্ডু 50 টাকা করে পিস, তাই তো? কেন? লাড্ডু আমাদের নেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা প্রসাদ গ্রহণ করতে। তো চলো প্রসাদ গ্রহণের জায়গাটা তোমাদের দেখাই, আর ওটার মধ্যে ফোন অ্যালাও আছে কিনা সেটাও দেখি। এটা গান্ধীজি এসে তো আমরা এখন রয়েছি প্রসাদ গ্রহণ কক্ষের সামনে, অর্থাৎ এখানটা কিন্তু প্রতিদিন প্রচুর ভক্ত কিন্তু একসাথে প্রসাদ গ্রহণ করে, সেখানটা আমরা রয়েছি এখন। লাইনটা কত বড় লাইন, পিছনে রয়েছে লোকজন, সাইডেও রয়েছে, সামনেও রয়েছে প্রচণ্ড লোক। এই তিরুপতি বালাজি মন্দিরের প্রসাদ গ্রহণের ঘরটি হলো এই মন্দিরের মেইন মন্দিরের একদম ডান পাশে। তোমরা যদি কেউ চিনতে না পারো এখানটায় সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ রয়েছে, ওনাদের কাছে জিজ্ঞেস করলে কিন্তু ওনারা ঘরটি দেখিয়ে দেবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর এই প্রসাদ গ্রহণের ঘরটি কিন্তু অনেকটাই দূরে, অনেকটা পথ কিন্তু হেঁটে কিন্তু তারপর আমাদের এই প্রসাদ গ্রহণের জায়গায় যেতে হচ্ছে। আর সব কিন্তু টোটালি জায়গাটা এইরকমভাবেই ঘর করা রয়েছে, তার ভিতর থেকে যেতে হবে। এই মন্দিরে প্রসাদ গ্রহণের মেইন সময় হলো সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। এটি হলো মেন প্রসাদ গ্রহণের ঘর, আর এরকম ঘর কিন্তু শুধু এই একটা নয়, আরও অনেক রয়েছে, প্রায় 3-4টেরও বেশি ঘর রয়েছে। আর এইখানটায় কিন্তু প্রায় প্রতিদিন 1 লক্ষেরও বেশি পুণ্যার্থী এসে প্রসাদ গ্রহণ করে, আর তা সম্পূর্ণ বিনামূল্যেই খাওয়ানো হয়। তো খাবার দিল, এটা কি? এটা হচ্ছে হয়তো বাঁধাকপি, এটা বাঁধাকপি। ভাত চলে এসছে, ভাত দিল। এটা কি? এটা চাটনি। এটা এটা পায়েস। পায়েসটা খুব টেস্টি। জয় গোবিন্দা, জয় শ্রী গণেশ। এই প্রসাদ গ্রহণের কক্ষে এরকম কিন্তু 1000-এরও বেশি এরকম মানুষ রয়েছে, তারা কিন্তু শুধু সারাদিন প্রসাদ গ্রহণ করে মানুষকে এবং মানুষের সেবা করে বেড়ায় এরকম। এই প্রসাদ গ্রহণের মেনুতে কিন্তু অনেকগুলো আইটেম রয়েছে, আমরা কিন্তু অনেকগুলো আইটেম দেখলাম। এই যে দিচ্ছে, এখন দুধ দিল,
আমরা তিরুপতি বালাজি মন্দির দর্শন করে এখন আমাদের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের দর্শন করা হয়ে গেছে। আজকে আমরা দর্শন করলাম তিরুপতি বালাজি মন্দির, আর পাশাপাশি তোমাদেরকেও দর্শন করালাম। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছিলাম কলকাতা থেকে কীভাবে তিরুপতিতে আসবে, তিরুপতিতে আসার জন্য গাড়ি খরচা কত করে পড়বে, সরকারি বাস খরচা কত করে পড়বে, সমস্ত ডিটেলস তোমার সামনে তুলে ধরেছিলাম। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।